কাউকে আসলে হকাররা মানে না, এটা ডিসি সারোয়ার আলম হোক বা ম্যাজিস্ট্রেট হোক, শুধুমাত্র সাংবাদিকরা কিছুটা মানে। দেখেন, সাংবাদিক দেখা মাত্র তারা দৌড় দেয়, আর প্রশাসন আসলে দৌড় দেয়। এই দৌড় আসলে শেষ হবে কি হবে আমরা জানি না। আমি সিলেটের প্রাইম সিলেটের সরকার বিরোধী অভিযান যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে তাদের সাথে আছি, কিন্তু দুর্ভাগ্য বিষয় হয়ে যায়। এই দেখেন, সিলেট সিটি কর্পোরেশনের সামনেও কিন্তু হকাররা বসে আছে, যেখানে আসলে প্রশাসন সিটি কর্পোরেশনের একদম সামনে, সেখানেও শান্তি নাই। এই জায়গায় যদি আসলে হকাররা যদি একই জায়গা থেকে যদি হকারদের বিতাড়িত করা সম্ভব না হয়, তাহলে কোথায় আসলে হকারদের বিতাড়িত করা হবে সেটা আমি জানি না। আসলে সিলেটবাসী প্রথম থেকে যে কথা ভেবে আসছিল যে না, আসলে ডিসি সারোয়ার আলম সিলেটকে হকার মুক্ত করতে পারবেন কি না, সেটাই হয়তো এখন বাস্তবায়ন হচ্ছে বা মানুষজন ভাববে, হয়তো সেটাই হচ্ছে না। এমনটাই মনে হচ্ছে। আপনারা যে বলবেন যে হকার মুক্ত হচ্ছে সিলেট, সেটা সেই অর্থে হকার মুক্ত হচ্ছে সিলেট যখন মিডিয়া নাই, সাংবাদিক নাই, প্রশাসন নাই, তখনই হকাররা বসে পড়ে। আর যখন সাংবাদিক আছে, প্রশাসন আছে, তখন তারা আবার চলে যায়। অর্থাৎ আমি একটা ভুল করছি হয়তো, আমি বলে যাই, যখন প্রশাসন অভিযান চালায় তখন তারা সরে যায়, আবার যখন প্রশাসন অভিযান শেষ করে তখন আবার ফিরে আসে। এটা আসলে বন্ধ হচ্ছে না, খুবই দুঃখজনক বিষয়। সিলেটকে দেখেন জঞ্জালের নগরীতে পরিণত করা হয়েছে। আমরা কিছুই বলতে চাই না, শুধু বলতে চাই আসলে একটাই কথা, সিলেটবাসীর প্রাণের দাবি। জি সারোয়ার আলম স্যার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সিলেটকে হকার মুক্ত করবেন, কিন্তু সিলেটকে হকার মুক্ত করতে পারলেন না, যেটা এখন মনে হচ্ছে। এই দেখেন, আপনারা দেখেন সিলেট সিটি কর্পোরেশনের সামনে আর কিছু বলার আছে না, প্রশাসনের নাকে ঢোকায় কি করে প্রশাসন, সেটা বোধগম্য নয়। আসলে প্রশাসন যদি কঠোর হতো, আমার মনে হয় না এইসব কার্যকলাপ চলতো বা তারা কার্যকলাপ চালিয়ে যেতে পারতো। আমরা অনেক মালামাল তাদের জব্দ করতে দেখিয়েছি আপনাদেরকে, অনেক মালামাল তারা আগে জব্দ করেছিল, কিন্তু এইসব করে আসলে কাজ হচ্ছে না। আলটিমেটলি রেজাল্ট জিরো। অর্থাৎ এই যে যেই লাও সেই কদু, সেটা চলছে এবং চলবে মনে হচ্ছে এরকমটা। আমরা যেটা জানতে চাই আসলে প্রশাসনের কাছ থেকে, আসলে এই যে হকার বিরোধী যে অভিযান, সেটা আপনারা তো জোরদার করতেছেন, আমরা দেখতেছি, কিন্তু তারপরও কেন তারা আসলে বারবার ফিরে আসে? তাও এমন জায়গায় ফিরে আসে যে জায়গায় ফিরে আসার কথা নয়, যে জায়গায় আপনাদের জায়গা, আপনাদের জায়গা ভাই, আপনাদের জায়গা সিলেট সিটি কর্পোরেশন বন্দর, এখানে অন্তত হকার বিরোধী অভিযান চালিয়েও আপনারা বন্ধ করতে পারতেছেন না। কি একটা অবস্থা! রাতে আমরা দেখেছি প্রায় ডিসি সারোয়ার আলম স্যার রাত 11টা-12টার সময় অভিযান চালাতেন, তখনও কিছুটা হকাররা আসলে সরতো, তবে মুক্ত হতো না। আমরা যদি হকাররা রাস্তা থেকে সরিয়ে অন্য জায়গায় যেত, কিন্তু কোনো সময় তারা যেটা আমি বলে থাকি, তারা হকার ছেড়ে কোনোভাবে যেত না, এখনো যায়নি, কোনোভাবে যায়নি, যাবে না হয়তো, যেটা মনে হচ্ছে। আবার দেখেন, সাংবাদিক দেখলে একটু দৌড়ায়, আবার জায়গা চলে আসে। আমরা কিছু বলার নেই, শুধু যেটা বলবো, দুঃখ প্রকাশ করবো, আমাদের দেশের কি চলে আসলে, আমরা আমাদের দেশটাকে আসলে সুন্দর করতে পারলাম না, আমরা সিলেটকে সুন্দর করতে পারলাম না। দেখেন অবস্থা, নিশ্চিন্তে আসলে ব্যবসা চলতেছে হকাররা, কিছু করার নেই। এখন দেখেন সিটি কর্পোরেশন একজন মানুষ, উনি আসলে কিনছেন সিটি কর্পোরেশন মানুষ। আচ্ছা, আপনি তো সিটি কর্পোরেশনের মানুষ, আপনি কিনেন কেন হকার থেকে? আপনি হকার থেকে কিনেন কেন? হকার থেকে আপনি কিনলেন কেন? আমি যখন এখানে আসছে, আমি এখান থেকে ডিউটি থেকে আসছি। আপনারা তো সিটি কর্পোরেশন মানুষ, হকার থেকে মাল কিনে দেয়, তো অন্য মানুষ কি করবে? সবাই নিতেছে, তার জন্য আমি আসছি। আপনি সিটি কর্পোরেশনে চাকরি করেননি? আপনি কোন পদে চাকরি করেন? নিরাপত্তা সেবা। নিরাপত্তা। আপনার নাম কি? আমার নাম আশিস। এখন আপনার ডিউটি আসেনি? এখন আপনার ডিউটি আছে? এখন ডিউটি? হ্যাঁ। এখন আপনার কি ডিউটি? মানে এখানে হকারদের তারা যাইতেছে কি, ওই যে তারা আটকাইছে। আপনি কি কিনছেন? আচ্ছা, আমি এই দেখেন উনি কিনতেছে, ওই দেখেন উনি নিচ্ছে। এরকম অবস্থা। আসলে হকাররা সিটি কর্পোরেশন মানুষ, স্বয়ং সিটি কর্পোরেশন মানুষরা এই হকারদেরকে লালন পালন করতেছে। এই হকাররা এই সিলেট সিটি কর্পোরেশন মানুষ। আর প্রমাণ দরকার? এর চেয়ে বেশি প্রমাণ দরকার? এই দেখেন সিটি কর্পোরেশন মানুষরা বসে আছে নিশ্চিন্তে, নিরাপদে, মনের সুখে বসে আছে তারা, কিছু করে না। আমি চাইবো ডিসি সারোয়ার আলম স্যারের কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়, এই যে হকারদেরকে নিয়ে যেটা করতেছে, তার
চাকরিচ্যুতি হোক, অর্ধ চাকরিচ্যুতি হোক, এরকম অসৎ মানুষের চাকরিচ্যুতি হোক, এইসব অসৎ মানুষের কারণে আপনার বদনাম হয়, আপনি ভালোই করে জানেন। ডিসি সারোয়ার আলমের স্যারের ডিসি সারোয়ার আলম স্যার, আপনার হয়তো অনেক মানুষ আপনি যাদেরকে নিয়ে এই হকার বিরোধী অভিযান করেন তারা সৎ, এর বাইরে যারা আছে তারা অনেকটাই অসৎ, এটা আমি এই লাইভে দেখিয়েছি। আপনি এই মানুষটাকে আপনি সরিয়ে দিবেন, অনুরোধ রইল। আপনি যদি মনে করেন এই মানুষটা হকারদেরকে উচ্ছেদ করতেছে না, বরং হকারদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাহলে এই মানুষটাকে সরিয়ে দিবেন, অনুরোধ রইল আপনার বিবেচনায়। আবার দেখাই হকার বিরোধী অভিযান, অর্থাৎ এই হকারদের উচ্ছেদ করা যাচ্ছে না, মূল কারণটা হচ্ছে এই প্রশাসনের মানুষজন জড়িত, এই সিলেট সিটি কর্পোরেশনের মানুষজন জড়িত, সেই সাথে রাজনৈতিক হয়তো ছত্রছায়া থাকতেই পারে, বিরাট একটা অংশ থাকতে পারে। সর্বোপরি বলা চলে জমজমাট ব্যবসা চলছে। স্যার দেখেন, সিলেটবাসীকে তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরাও মানছিলাম, সিলেটবাসী প্রশংসা করেছিল, কিন্তু সবাই আসলে আশঙ্কা যেটা করেছিল সেটা হচ্ছে সিলেটকে আদৌ কি হকার মুক্ত করতে পারবেন, কারণ সবাই জানে দীর্ঘদিনের জঞ্জাল চেপে বসেছে এই সিলেটকে, এই সিলেটের জঞ্জাল মুক্ত করা হয়তো স্যার পারবেন না, সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। খুবই কষ্ট লাগে, আমরা অনেক দৌড়াইছি, আসলে অনেক কষ্ট করছি, প্রশাসনের সাথে গেছি, হকার বিরোধী অভিযানে গেছি। আমাদের আসলে হকার উচ্ছেদ হলে আমাদের লাভ কি? আমরা হলাম মানুষের কণ্ঠস্বর, অর্থাৎ পিপলসের কণ্ঠস্বর। আমরা চাই আমরা সিলেটবাসীর কণ্ঠস্বর হতে, আপনার আমার কণ্ঠস্বর হতে। যে অনিয়ম হয়, দুর্নীতি হয়, যেগুলো আসলে সমাজের কাঙ্ক্ষিত নয়, সেগুলো তুলে ধরি। কিন্তু আমরাও আসলে অনেক সময় হামলা শিকার হই, ভিকটিম হই, অনেক সময় মাইর খেতে হয়, মানুষের গালিগালাজ হতে হয়, হামলার একটা ভয়ও থাকে। আমরা চাই আসলে সিলেটকে হকার মুক্ত করে হোক। আমরাও হাঁটি এই সিলেটের পথ দিয়ে, আমরাও হাঁটি, আমিও হাঁটি। আমরাও চাই এই সিলেটকে হকার মুক্ত হোক, একটা শান্তিতে আমরা সিলেটের নগরীতে বাস করি। পূর্ণভূমি সিলেট একটা সৌন্দর্য মণ্ডিত সিলেট। আপনারা জানেন কালকে হয়তো বনি আমিন, যিনি আসলে পর্যটক, অস্ট্রেলিয়ার নাগরিক, হয়তো দ্বৈত নাগরিক, বাংলাদেশের থেকে দ্বৈত নাগরিক, তিনি জানেন সিলেটকে প্রশংসা করেছিলেন যে সিলেটের রাস্তা এত ক্লিন, এত সুন্দর। আজকে যদি তিনি এই জায়গায় আসেন, বনি আমিন, কি বলবেন? সুন্দর বলবেন? বনি আমিন স্যার একটু বলবেন আমাকে, আপনি যদি শুনে থাকেন এই ভিডিও, আপনিও বলবেন সিলেট আসলে যতটুকু সুন্দর দেখা যায় সেই অত সুন্দর নাই। আমরা দেখাই নাই, প্রশাসনের নাকে ঢোকায়, সিটি কর্পোরেশনের নাকে ঢোকায়। এই দেখেন সিলেট সিটি কর্পোরেশন তারা বসে আছে, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা বসে আছে, তারা কিনতেছে, এমনকি কিনতেছে, টাকা দিয়ে কিনতেছে, না এমনি ফ্রিতে দিচ্ছে, সেটাও আসলে বলা কষ্ট এই মুহূর্তে বলা কষ্ট। যেহেতু আমি দেখছিলাম, একজন ভাইকে দেখিয়েছিলাম তিনি কি কাজ করতেছেন। সো সর্বোপরি ধন্যবাদ সবাইকে, প্রাইম সিলেটের সাথে থাকবেন, প্রাইম সিলেটকে সাপোর্ট করবেন। আমরা আপনাদেরকে এইরকম সাহসী পদক্ষেপ দেখাবো, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা সিলেটকে জঞ্জাল মুক্ত করবো। প্রশাসন অবশ্যই সাথে থাকতে হবে। আলটিমেটলি যদি প্রশাসন আমাদের সাথে না থাকে, সিটি কর্পোরেশন মানুষরা যদি সাথে না থাকে, ডিসি সারোয়ার আলম স্যার তো উনি কাজ করে যাচ্ছেন, ম্যাজিস্ট্রেট অ্যাক্টিভ আছেন, তারপরেও কেন হকারদের তাড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না? হকার উচ্ছেদ না হলে এই সিলেটকে সুন্দর বলা যাবে না, পবিত্র ভূমি। যখন মানুষ আসবে বাহির ডিস্ট্রিক্ট থেকে, তখন তারা সিলেটকে মানে নোংরা বলবে, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। এই দেখেন প্রশাসন আসছে, এখন দৌড় হবে ভাই, এখন পুলিশ আসছে, লাইভ দেখতেছে। যারা লাইভ দেখে তারা আসে, আসলে আমরা হতবাক হয়ে যায়। যখন লাইভ দেখে তখন পুলিশরাও দৌড়ায়, পুলিশরা আমাদের লাইভ দেখে, নিশ্চয়ই সিটি কর্পোরেশন মানুষ আমাদের লাইভ দেখে, তখন তারা দৌড়ায়। আমরা লাইভ চলে গেলে আবার দেখবেন তাদেরও দৌড় শেষ। বই দেখেন এখন দৌড় চলছে, কিছু করার নেই, সব দিকে দৌড় দিয়েছে। ভাই একটু বলেন, পেঁয়াজ দিতে আসেন, পেঁয়াজ নিতে আসলাম, একটু তো পেঁয়াজ কিনতে দিলেন, ও বেচারা গেল কি আপনারা দেখিয়া দৌড়িয়া আসলে সপ্তাহ পরে এটা তো আমরা সিলেট সাইড একটা ক্লিন হইতো না। ঠিক আছে, সুন্দর উদ্যোগ, সুন্দর, এখন যথেষ্ট সুন্দর। আগামীতেও যাতে এই যে অভিযান যেটা, এটা অব্যাহত রাখলে রেগুলার মানে একটা সুন্দর সিলেট আমরা সবাই মিলে একটু কষ্ট করে কোন স্থায়ী মার্কেট কিনেন, আপনার খুব অসুবিধা হবে না, কোনো সমস্যা নাই, সহায়তা করবেন, হকার থেকে না কিনবেন। ওকে, ধন্যবাদ। আসলে উনি আমাকে যেটা বলছেন, আমার কারণে উনি পেঁয়াজ কিনতে পারেননি। যেটা হকার থেকে কিনলে একটু সস্তা মিলে, যেটা অন্য জায়গা থেকে মিলে না। ধন্যবাদ সবাইকে, এখানে ছিলাম আমি। ধন্যবাদ সবাইকে, এখানে যারা দায়িত্বে আছে একটু খেয়াল রাখবেন, স্যার।